আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন, নিউ ইয়র্কে। আজকে আপনাদেরকে আমি একটি প্রপার্টির ট্যুর দিব, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। আর একটা বিজনেস ট্যুর দিব, যে বিজনেসটা কিনা বিক্রি হবে একজন বাংলাদেশি ভাইয়ের। এটা এই সিটির মধ্যেই অবস্থিত। যারা বিংহ্যামটনে বাড়ি কিনতে চাচ্ছেন, তাদের আসলে প্রচুর অ্যানালাইসিস এবং অভিজ্ঞতা প্রয়োজন। তো সেই ধরনের একটা অভিজ্ঞতা দিতেই আপনাদের সঙ্গে এই বাড়িটি আমি শেয়ার করব। এখন আমার সঙ্গেই থাকুন। এই জায়গাটির নাম হচ্ছে জেই স্ট্রিট, বিংহ্যামটন। এটা বিংহ্যামটনের যে ডাউনটাউন, এই জায়গাটি থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে। এই প্রপার্টিটি হচ্ছে আমার লিস্টিংয়ে। এটি সম্প্রতি আন্ডার কন্ট্রাক্টে গিয়েছে, ক্লোজিং হবে ভেরি সুন, উইদিন 2 উইকস। এই প্রপার্টি যিনি কিনেছেন, উনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন এবং একজন রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট অনেকেই ইনভেস্ট করেন রিয়েল প্রপার্টিতে। এই প্রপার্টিতে উনি ইনভেস্ট হিসেবে কিনেছেন। এটা থেকে রেন্টাল ইনকাম উনি চান এবং ভবিষ্যতে এটাকে উনি বিক্রিও করতে পারবেন। তা আপনি যদি একটা রিয়েল প্রপার্টি কিনে রাখেন 1 থেকে 2 বছর, সেই প্রপার্টিটা আসলে $20,000 থেকে $50,000 পর্যন্ত আপনি প্রফিট করতে পারবেন। তো এটা একটা মাল্টি ফ্যামিলি হাউস, যেটি কিনা আপনার $160,000 মার্কেটে আছে। সেকেন্ড ফ্লোরে $1,200 রেন্ট আছে, আর নিচের ফ্লোরটাও $1,200 থেকে $1,500 রেন্ট হওয়া সম্ভব। সো আমি আপনাদেরকে ভেতরের অংশটুকু দেখাচ্ছি। আর কালকে হচ্ছে এই বাড়িটির অ্যাপ্রেইজালে কিছু রুলস রেগুলেশনস থাকে, সেই জন্য আমি এখানে এসেছি। কিছু জিনিস আমি করব এখানে। আর আমি এই মুহূর্তে শুধু আপনাদেরকে আসলে নিচতলার ট্যুরটা দিচ্ছি। এটা হচ্ছে লিভিং রুম। এটা হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে ডাইনিং রুম, আর সেই সাথে হচ্ছে কিচেন। আর এখানে একটা বেডরুম আছে। আর এটা হচ্ছে ফুল বাথরুম। মূলত আমি এখানে এসেছি আজকে একটা ছোট্ট কাজ করানোর জন্য। সেটা হচ্ছে আমরা ফায়ার অ্যালার্ম এবং কার্বন মনোক্সাইড অ্যালার্ম ইনস্টল করব এই বাড়িতে। আমি এখানে 9টা ফায়ার অ্যালার্ম এনেছি আর 4টা কার্বন মনোক্সাইড অ্যালার্ম। এটা বিভিন্ন জায়গায় লাগাতে হবে, এটার বিভিন্ন রুলস আছে কোথায় কোথায় লাগাতে হবে। আসলে বর্তমানে এমন ফায়ার অ্যালার্ম বের হয়েছে যেটা ফায়ার এবং কার্বন মনোক্সাইড একসঙ্গে পাওয়া যায়। এটা একটু এক্সপেন্সিভ, $70 ইচ। এখানে $550 মতো জিনিস কিনতে হয়েছে। একটা মনে হয় $50 করে, আই বিলিভ, অথবা $54 এই ধরনের প্রাইস। তো এটা আমরা ইনস্টল করব। আর বেসমেন্টে আর এখানে একটা কাজ চলছে ছোটোখাটো। এটা সিলিংটা আসলে একটু পানি ড্যামেজ হয়েছিল, সেটা রিপেয়ার করছি। আর হচ্ছে নিচে আমরা একটা বিম এর সঙ্গে এটা একটা সাপোর্ট দিব। এটা যিনি কিনেছেন তার একটা রিকোয়ারমেন্ট ছিল, আসলে এটা প্রয়োজন ছিল না, বাট তারপর আমরা এটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আগে রুফ রিপেয়ার করা হয়েছে। রুফে একটু আঠা লাগিয়ে দেওয়া হয়েছে, যেটার কারণে একটু পানি লিক করতো। রুফের আসলে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে কর্নারটা, এখান থেকে একটু পানি যেত, তো আমরা সম্পূর্ণভাবে সেটা সিল করে দিয়েছি। এটার নাম হচ্ছে কার্নাক ফ্লাশিং সিমেন্ট রুফ রিপেয়ার চক। এইটা দিয়ে আমরা সিল করে দিয়েছি প্রত্যেকটা জায়গা। হাতে লেগে গিয়েছে, পানি দিয়ে ওয়াশ করে দেখি এটা যায় কিনা। যাদের বাড়ি আছে, যারা নিজে থাকেন অথবা ভাড়ার জন্য দিয়েছেন, তাদের প্রত্যেকটা রুমে
ফায়ার অ্যালার্ম প্লাস কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম লাগাতে হবে। এটা হচ্ছে বাই ল। একসঙ্গে যেটা পাওয়া যায় ফায়ার অ্যালার্ম প্লাস কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম, এটা লাগালে সবচেয়ে ভালো। তো কোথায় কোথায় লাগাতে হবে আমি সেটা বলে দিচ্ছি। যদি ধরুন সিঁড়ি থাকে, করিডোর থাকে, করিডোরের মাঝখানে ফায়ার অ্যালার্ম প্লাস কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম, আর প্রত্যেকটা বেডরুমে, তারপর লিভিং রুমে, শুধুমাত্র কিচেন ছাড়া। আর আরেকটা জিনিস লাগাতে হবে বেসমেন্টে। সো আসলে দুইটা জিনিস কিনতে হয়, ফায়ার প্লাস কার্বন মনোঅক্সাইড, কিন্তু আধুনিক একটা জিনিস বের হয়ে গেছে দুইটা একসঙ্গে, সেটাই আমার মনে হয় ভালো। এটা আপনারা প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করতে পারেন। কোনো যদি কারো কোড ভায়োলেশন আসে বা কোনো কিছু, তাহলে মাস্ট বি এই জিনিসটা প্রয়োজন। আমরা এখানে ফায়ার অ্যালার্ম এবং কার্বন মনোঅক্সাইড সেট করেছি। Yeah. So যেমন এইখানে আছে যেগুলো কিনা কাজ করে না, এগুলো আপনার ফেলে দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অনেক দিন আগের এগুলো কাজ করে না, যেহেতু এগুলো ফেলে আবার নতুন করে দিতে হবে। তা আমরা যেটা করলাম এই মুহূর্তে, আমরা এই বিমটার পাশে একটা সাপোর্ট বিম লাগিয়েছি। এই যে কালো একটা বিম দেখতে পাচ্ছেন, এগুলো সাপোর্ট বিম, এটা আমরা এখানে এইমাত্র লাগিয়েছি। তা আমাদের কাজ এখানে শেষ আজকে। এখন যাচ্ছি বিংহ্যামটনে একটা স্টোরে। ক্লিনটন স্ট্রিটের উপরে ড্রাইভ করছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। আমি যে জায়গাতে ছিলাম 6J স্ট্রিট, ওইখান থেকে হচ্ছে 8 মিনিটের দূরত্ব। চলে এসেছি। এই মুহূর্তে আমি আছি ক্লিনটন স্ট্রিটের উপরে, যেটা কিনা বিংহ্যামটনে USA ফুড মার্ট, এই স্টোরের সামনে। আশপাশের এলাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাক্রস দ্য রোড আছে ডলার জেনারেল, এই হচ্ছে USA ফুড মার্ট। আর এই হচ্ছে আমাদের সোহেল ভাই, যিনি এটার ওনার, উনি আমাকে আজকে এটার ট্যুর দিবেন। আসসালামু আলাইকুম। আসলে এই ব্যবসাটা আমরা নিচ্ছি লাইক 1 বছর হতে চললো। তো আমি ফ্লোরিডা থেকে আসছিলাম এখানে, তো সামহাও ব্যবসাটা নিচ্ছি। ব্যবসাটা মোটামুটি গুছায় সব কিছু রেডি করছি, দেখতেছেন সব এভরিথিং আমি নতুন আপডেট করছি এখানে যা কিছু। কিন্তু ঘটনা হয়েছে, আমার ছেলে এখন এই ইউনিভার্সিটিতে পড়বে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আমাদের পুরো ফ্যামিলি এখানে, আর রিজন হচ্ছে এখানে আর থাকতে চাচ্ছে না। তো এই কারণে আমি চিন্তা করতেছি মুভ করবো আর কি। তো আবার তো এই জন্য ব্যবসাটা তো যে এরকম হয়, তো আমি যেটা যাচ্ছি যে ব্যবসাটা ছেড়ে দিব। তো ব্যবসাটা হচ্ছে, এটা একটা কনভিনিয়েন্স স্টোর প্লাস এটার একটা টেক আউট আছে ভিতরে, ফুললি একটা ফুল রেস্টুরেন্ট, এভরিথিং ইজ সেট আপ। এখানে কিচেনের জন্য একদম রেডি কিচেন আর কি, যেটা আমরা কিছু কাজ করতেছি। তো কিচেন যারা কাজ জানে তাদের জন্য এটা একটা পারফেক্ট টেক আউটের জন্য, কারণ ইউনিভার্সিটি আছে এখানে, হালাল ফুডের জন্য এই এলাকাটা চলবে ভালো, কারণ এই নেইবারহুডে অনেকে মুসলিম আছে বাট মিক্সড আছে আর কি। তো ওভারঅল এটা একটা ব্যাপার। আর এটার মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ, এটা আপনি ইভিটি, তারপরে হচ্ছে টোবাকো আইটেম, বিয়ার, এভরিথিং এটার মধ্যে সার্ভ করা যাবে আর কি। তো করা যাবে না, আছে অ্যাকচুয়ালি। তো ব্যবসা যারা এরকম করতে চান, এবং এটা বেসিক্যালি ফ্যামিলি বেস বিজনেসের জন্য ভালো। যারা
ফ্যামিলি সহ ব্যবসাটা তো চালাইতে চান তাদের জন্য এটা নাম্বার 1 প্রজেক্ট হবে আমি আশা করতেছি। তাহলে চলুন ভিতরে দেখা যাক। শিওর, হ্যাঁ, ওকে। তো আমি আপনাদেরকে আউটসাইডটা দেখালাম এবং সোহেল ভাই আপনাদেরকে এক্সপ্লেন করলো উনি কি চাচ্ছে। এখানে আইস সব কিছু আছে, 2টা এন্ট্রান্স আছে। বর্তমানে এটা ব্যবহার হচ্ছে 338 কংক্লিন স্ট্রিট। এখানে ফুড কার্ট একটা আউটসাইড ফুড কার্টের কথাবার্তা চলতেছে। আমরা যদি অন্য ডিফারেন্ট ফুড দিতে চান আমেরিকান, এখানে একটা অথবা ওখানে একটা ফুড কার্টের জন্য ফুড কার্ট দেওয়া যাবে। এখানে ফুড কার্টও দেওয়া যেতে পারে বাইরে। এটা আছে যদি ডিফারেন্ট ফুড আপনি ভিতরে করলেন। আমাদের এটা এই হচ্ছে এন্ট্রান্স। এই পার্টটা হচ্ছে টোটালি হচ্ছে টোবাকো আইটেমের এভরিথিং লাইক এটাকে আমি ওইভাবে পার্ট করা হয়েছে। এই পার্টটা আমি টোবাকোর জন্য। ভিতরে ঢুকেছি আর এই পার্টটা হচ্ছে টোবাকো আইটেম সবগুলো এখানে। আর এখানে লোটো খেলা যায়, আমি জীবনেও খেলিনি, কিভাবে আমি জানি না। যাই হোক, অনেকে লটো মানে লটারি জিতে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ফ্রন্ট। জি, এখানে হচ্ছে ক্যাশিয়ার পার্ট। আর এই ভিতরে খুবই সুন্দর ভেতরটা। এদিক দিয়ে হচ্ছে আপনার জুস আইটেমগুলি আছে। সব কফি সেকশনটা হচ্ছে এখানে জুস আইটেম এবং কফি সেকশন এইখানে, আর বিভিন্ন ধরনের ক্যান্ডি, ড্রিঙ্কস। এটা একটা বড় একটা দোকান। এখানে এটিএম আছে ভিতরে। আপনার কিছু অয়েল আইটেম এবং ক্যাট ফুডটা যেহেতু এগুলো আর একটু এটা করলে এই জিনিসটা মিক্স এন্ড ম্যাচ এই সাইডটাতে। যারা অন দা ওয়েতে বা অন দা গোতে কোনো জিনিস যাদের প্রয়োজন তারা এখানে স্টপ বাই করে এই সমস্ত দোকান থেকে সব নিতে পারবেন। এখানে দেখুন ডাইপার পর্যন্ত বিক্রি হয়, ঠিক আছে। এই ধরনের শপে এটাকে বলে ওয়ান স্টপ শপ। সব কিছু এইখানে পাওয়া যায়, এভরিথিং এইখানে আছে। হ্যাঁ, এখানে এটা অ্যারিজোনা, স্ন্যাপল, পেপসি। ওরা স্ন্যাপল নতুন আরেকটা কুলার দিচ্ছে। এটা হচ্ছে টোটাল আইসক্রিমের জন্য, এটা আমরা করতেছি আইসক্রিম। এখানে কিছু ইমার্জেন্সি ফ্যামিলির জন্য যে কসমেটিক্স আইটেম, এটাও ভালোই চলে এই সেকশনটা। এগুলো হচ্ছে এখানের মধ্যে কসমেটিক্স, সাবান টাবান যেগুলো ফ্যামিলি বেসড আর কি, যেটা লাগে। রাইট। আর টোটালটা এই পাশটা হচ্ছে ক্যান্ডি সেকশন, ক্যান্ডি চিপস। আর এখানটা হচ্ছে লাইক কিছু ইমার্জেন্সি যে সমস্ত বিষয় থাকে সম্পূর্ণ। এখানে কিচেন হুড আছে, একটা 2টা ফ্রায়ার আছে। এখানে একটা আমার প্ল্যানিং ছিল ডিসপ্লে আছে, এটা করার জন্য একটা ডেইলি কেস রাখার জন্য। এখানে যদি কেউ ফুললি লোডেড করে এটা একটা ডেইলি কেসের জন্য এটা পারফেক্ট। এই জায়গাটা 6 ইঞ্চি একটা ডেইলি করে দিলে যদি ডেইলি কাজ জানে যারা ভালো। এইটা হচ্ছে 2টা ফ্রায়ার রেডি, একদম পারফেক্ট। এবং এটা হচ্ছে গ্রিল ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। 4টা গ্যাসের, এটা একদম ন্যাচারাল গ্যাস। এখানে সবকিছু সিঙ্ক, মানে একটা সবকিছু এখানে আছে। আপডেট ফায়ার সিস্টেম, সালাদ বার, আইস মেশিন, এখানে সবকিছু এইখানে আছে। কেউ চাইলে ছোট একটা অফিস আছে, এদিকে একটা ব্যাকডোর আছে। আর এটা হচ্ছে কুলার, এটা হচ্ছে ওয়াকিং ওয়াক-ইন কুলার হচ্ছে এখানে। এটার ভিতরে সবকিছু ডিসপ্লে করা আছে। এই যে ছোট অফিসটা এখানে এইদিকে, এটা একটা এক্সিট ডোর আছে। আমরা একটা ছোট্ট অফিসে যাচ্ছি। এটা আমি যদিও এখন এটাকে আমি হিসাবে ইউজ করতেছি স্টোরেজ, বাট এটা অফিস, আগে অফিস ছিল আর কি। এটা ছোট্ট একটা অফিস হিসেবে এটা ব্যবহার করা যাবে এই জায়গাটুকু। এবং কিচেনের জন্য এগুলো এক্সট্রা সবকিছু আছে একদম। এটিএম মেশিন আছে, এটিএম মেশিন এখানে আছে। অনেকে এটা ব্যবহার করেন, এখান থেকেও কমিশন পাওয়া যায়। আর এখানে রেস্টরুম আছে, এই যে রেস্টরুম, এবং সাথে আবার এখানে আরো একটা স্টোরেজ আছে। ফুল রেস্টরুম, এবং এটা রেস্টরুমের পাশে হচ্ছে আরেকটা স্টোরেজ। সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা ট্যুর দেওয়ার জন্য। তো আমি যতটুকু শুনেছি যে এটার ভাড়া হচ্ছে $3,500। $3,500 এই এটার মধ্যে ভাড়া এবং প্রপার্টি ট্যাক্স যা আছে ইনক্লুডেড। এটা জাস্ট আপনাকে ভাড়ার সাথে পে করতে হবে ইলেকট্রিসিটি আপনার। দিস ইজ, আর পুরাটা হচ্ছে আপনার এখানে যদি ফ্যামিলি বেজ কেউ পুরো ব্যবসাটা করে, এদের জন্য এটা পারফেক্ট একটা অপরচুনিটি। এটাকে আমি তাদেরকে প্রায়োরিটি করব যারা ফ্যামিলি চালাতে চায়। এটা যারা ফ্যামিলি ওন্ড বিজনেস করতে চান, যারা এই ধরনের একটা ব্যবসা খুঁজছেন আমেরিকাতে, তারা সহজেই এই ধরনের একটা স্টোর নিতে পারেন। ভিতরের ইনভেন্টরি সহ এই স্টোরটি বিক্রি হবে, আস্কিং প্রাইস হচ্ছে $1,20,000। এটার জমি বিক্রি হবে না,
এটা রেন্টে 15 বছরের লিজে আছে। রেন্ট হচ্ছে $3,500, আর ভিতরের যতগুলো সেট আপ আপনারা দেখেছেন এটার দাম হচ্ছে $1,20,000। কারো যদি এটার ব্যাপারে ইন্টারেস্ট থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। সোহেল ভাইয়ের স্টোর থেকে ফিরে মাঝখানে আমার অফিসে গেলাম, একটুখানি কাজ করলাম। আজকে আমি আপনাদেরকে আমার 2টি বাড়ির লিস্টিং দেখাবো যেগুলো কিনা জনসন সিটিতে পড়েছে। চলুন তাহলে 133 ফ্লোরাল অ্যাভিনিউ, জনসন সিটি, এই বাড়িটি দেখা যাক। প্রথমে এটা হচ্ছে 133 ফ্লোরাল অ্যাভিনিউ। আমি ফ্লোরাল অ্যাভিনিউর উপরে দাঁড়িয়ে আছি। এটা বাড়ির সামনের অংশ, আর এটা হচ্ছে ড্রাইভওয়ে। এইখান থেকে বিংহ্যামটন ইউনিভার্সিটি খুবই কাছে, আর এখানে স্টুডেন্ট রেন্টাল পারমিটেড। হাতের ডান পাশে আছে পার্ক, আর বাঁ পাশে সিমেটারি। চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। এইখান থেকে জনসন সিটি মসজিদ জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, অনলি 1 ব্লক। পেছনে রয়েছে কার গ্যারাজ, পেছনে ব্যাকইয়ার্ড আছে এই বাড়ির। স্কোয়ারাল এগুলো। ব্যাকইয়ার্ড হচ্ছে একটু স্লোপ ডাউন, উপর থেকে নিচে নেমে গেছে। আর এখানে সামনে হচ্ছে পর্চ, কভার্ড পর্চ। এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে। এটা হচ্ছে লিভিং রুম, আর এখানে হচ্ছে একটা বেডরুম নিচতলাতে। আর নিচতলাতে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে তারপর উপরে যাচ্ছি। এখানে ডাইনিং দেওয়া হয়েছে আর কিচেন। এটা হচ্ছে কিচেন। আর মূলত এখানে একটু কাজ করা হচ্ছে। এই বাড়ির যে ওনার, উনি এখানে একটা বাথরুম বানাচ্ছেন। একটা ফুল বাথরুম এখানে হচ্ছে, কারণ এই বাড়িটিতে আসলে একটা বাথরুম ছিল আগে। সো উনি এডিশনালি এখানে আরেকটা বাথরুম এখানে অ্যাড করছেন নিচতলাতে। আর এখানে ওয়াশার ড্রায়ার ব্যবস্থাও করা হবে এই জায়গাটিতে। সো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছুদিনের মধ্যে এটি শেষ হবে। আর বেসমেন্টটাও আপনাদেরকে দেখিয়ে আনি উপরের বেডরুমগুলো দেখানোর আগে। এটা হচ্ছে বেসমেন্ট। নিউ ইলেকট্রিক প্যানেল, নিউ হিটিং সিস্টেম। আর বাথরুমের যে কাজটা করা হচ্ছে এটা উপর থেকে এখানে আসলে জয়েন্ট দেওয়া হবে এই সাইড দিয়ে। এই লাইনের সাথে উপরের লাইনটা জয়েন্ট হবে। এই বাড়িটির আগে আস্কিং প্রাইস ছিল $1,65,000। এখন যেহেতু বাথরুম করা হচ্ছে আরও হয়তো বা $10,000 বাড়তে পারে লিস্টিং প্রাইসে, সেটা আমি এখনও জানি না। তা আপনারা $175,000 বা $170,000 এই বাড়িটির দাম ধরে রাখতে পারেন। এটি হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট। আমি এখন উপরতলায় আছি। এটা আর একটা বেডরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম।
আর এখানে একটা ফুল বাথরুম রয়েছে। এগুলো সম্পূর্ণ রেনোভেশন করা। অনেকে আবার কবরস্থান দেখে ভয় পান, কারণ বাসাটার অপোজিটে হচ্ছে কবরস্থান। অনেকে আবার ভয় পান না। তো যাই হোক, এটা একটা রেন্টাল প্রপার্টি হিসেবে ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে। এটা ইজিলি আপনার $1800 ভাড়া হতে পারে। আপনার এটা হচ্ছে ফার্নিশড, ফুল ফার্নিশড, যেভাবে আছে বাড়িটি সেইভাবে ফার্নিচার সহ বিক্রি করা হবে। এখানে স্টুডেন্ট রেন্টাল অথবা নার্স যে কাউকে আপনারা রেন্টে দিতে পারবেন। এবারে চলুন আমার আরেকটা লিস্টিং যেটা আপকামিং আসছে মার্কেটে, সেটা আপনাদেরকে দেখিয়ে আনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মার্গারেট স্ট্রিট এবং ফ্লোরাল অ্যাভিনিউ এর উপরে। আশপাশটা দেখুন। এই বাড়িটা আপনাদেরকে এখন দেখাবো। এটাতে উপরতলায় একটা টেনান্ট আছে যেটা $1000 ভাড়া দিচ্ছে। সামনের দিকে দুইটা এন্ট্রান্স, ফেন্স করা আছে পুরোটা। আমি আপনাদেরকে এই মুহূর্তে নিচতলাটার একটা ট্যুর দিতে পারবো। আর দুইটা মিটারই কিন্তু এখানে গ্যাস মিটার দেখতে পাচ্ছি আলাদা। এখানে সেপারেট ইলেকট্রিসিটি, সেপারেট ইউটিলিটি। আর এখানে কার গ্যারাজ আছে একটা বড়। আর জায়গা, এগুলি হচ্ছে আসলে জায়গা, পিছনে জায়গা। আমি কিচেনের দিক দিয়ে ঢুকেছি। আমি আপনাদেরকে সামনের দিক থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কীরকম আসলে লেআউটটা। সামনের দিক হচ্ছে এটি, সামনের দিক থেকেও ভিতরে ঢোকা যায়। সো এখান থেকে ঢুকলে বাসার ভেতরে এটা হচ্ছে লিভিং রুম। এটা লিভিং রুম, আর এটা হচ্ছে ডাইনিং রুম। আর এখানে দুইটা বেডরুম আছে উইথ ক্লোজেট। এটা হচ্ছে একটা বেডরুম। আর এই বেডরুমের পাশ দিয়ে আবার বাথরুমে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। আবার এই দিকে হচ্ছে আরেকটা বেডরুম। আর এই হচ্ছে ফুল বাথরুম। ইলেকট্রিসিটি বন্ধ আছে বাড়িটিতে, পানি ঠিক আছে। আর এটি হচ্ছে কিচেন। কিচেনের কিছু ক্যাবিনেট, এগুলো ঠিক করতে হবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটা যখন স্টুডেন্ট রেন্টাল হিসেবে রেন্ট হবে তখন কিন্তু এই লিভিং রুমটাকেও একটা বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে। হয়তোবা আগে এইভাবেই ছিল, এখানে দেখতে পাচ্ছি যে একটা আলাদাভাবে দরজা লাগানো হয়েছে। আর তিনজন স্টুডেন্ট এটা ভাড়া নিতে পারবে। আর এখানে ডাইনিং প্লাস লিভিং এরিয়া থাকবে মাঝখানে। মোস্ট অফ দ্য হাউস এখানে এইভাবেই থাকে। তো এই বাড়িটি সেম লেআউট উপর এবং নিচে। উপরে ট্যানান্ট আছে, আমি আর উপরে যাচ্ছি না। কারো যদি নিচটা পছন্দ হয় তখন তারা উপরে আবার ফাইনালি ভিজিট করার ব্যবস্থা থাকবে। এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $2,35,000। এটা খুব শীঘ্রই মার্কেটে আসবে। পেপার ওয়ার্ক চলছে। পেপার ওয়ার্ক আসলে একটু সময় লাগে, সেটার উপরে আমি কাজ করছি। কিছুদিনের মধ্যে আপনারা সেটা দেখতে পাবেন। আজকে আপনাদের সঙ্গে আমি একটা বিজনেস প্রপার্টি, যে শুধু ব্যবসাটা বিক্রি হবে
এবং 2টি বাড়ির লিস্টিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনাদের বাড়ি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে ভিডিও কমেন্টে জানাতে পারেন অথবা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।